হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, অনেক দিন পর আবারও নাটক রিভিউ করতে এসেছি এবং আমার প্রিয় জুটিগুলির মধ্যে অন্যতম মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েল, এই জুটির নাটক অনেক দিন পর দেখছি এবং এটা নিয়ে কথা বলবো। নাটকটার নাম হচ্ছে মোর দ্যান লাভ, ডিরেক্টেড বাই মোহাম্মদ তৌফিকুল ইসলাম। তো কেমন লাগলো এই পার্টিকুলার নাটকটা? নাটকটা দেখার আগে পর্যন্ত মুহূর্তে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়া জুড়ে নাটকটা ট্রেলারটাকে শেয়ার করা হচ্ছে। ট্রেলারটা দেখার পর অনেকে বলছে যে এটা বরবাদের লাইট ভার্সন, মানে মেগাস্টার শাকিব খান অভিনীত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত যে বরবাদ জাস্ট তছনছ করে দিয়েছে, ইন্ডাস্ট্রি হিট হয়ে করে দিয়েছে। তুফানের পরে সব থেকে বড় রেকর্ড এখনো পর্যন্ত টিল নাও, সব থেকে বড় বিগেস্ট রেকর্ড করে বক্স অফিস চুরমার করে দিয়েছে বরবাদ। তো সেই বরবাদের নাকি লাইট ভার্সন। এবার আমি না তখন ভাবছি ট্রেলারটা থেকে, হ্যাঁ ঠিক তো, মানে জিনিসটা অনেকটা দেখতে ওরকমই লাগছে, কিন্তু নাটকটা থেকে কি সত্যি তেমন কিছু মনে হলো? একেবারেই না। উত্তরটা হচ্ছে একেবারেই না। এই নাটকটার গল্পটা সম্পূর্ণ ডিফারেন্ট। এবার হ্যাঁ, বরবাদ কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি, কারণ আমাদের ইন্ডিয়াতে রিলিজ হয়নি এবং আমি প্রত্যেকটা সাকিবিয়ানদের একটাই কথা বলেছি, যবে ইন্ডিয়াতে বরবাদ রিলিজ হবে, সিঙ্গেল স্ক্রিন হোক মাল্টিপ্লেক্স হোক, আমি সিনেমা হলে গিয়ে বরবাদ দেখবো, তারপর রিভিউ করবো। যতই পাইরেসি বেরোক না কেন, আমি দেখবো না। তো সেই কারণে বরবাদ আমার এখনো দেখা হয়নি। কিন্তু এইখানে এই নাটকটার মধ্যে, মোর দ্যান লাভ নাটকটার মধ্যে মুশফিক আর ফারহানের ক্যারেক্টারটা অনেকটাই কিন্তু আরিয়ান মির্জা অর্থাৎ বরবাদে সাকিব ভাইয়ের যে ক্যারেক্টারটা সেটার সঙ্গে অনেকটাই মিল খায়। কেমন মিল খায়? আমি যেটুখানি বরবাদের গ্লিমস গুলো দেখে বুঝেছি, বা ট্রেলার, এই টিজার দেখেছি, ট্রেলার যদিও বা বেরোয়নি, টিজার গান এইগুলো ঝলক দেখে যেখানে বুঝেছি আরিয়ান মির্জার ক্যারেক্টারটা ইদিকা পল অর্থাৎ নিতুর প্রেমে পড়ে যায়। তো এইখানেও ঠিক সেম টু সেম, এবং আরিয়ান মির্জার ক্যারেক্টারটা মানে চরম, বলা হয় না যে নেশাখোর, এরকমই মুশফিক আর ফারহানের ক্যারেক্টারটাও ঠিক সেম টু সেম। এই ছেলেটা এমন নয় যে কারোর ক্ষতি চাইছে, সে একটু মেয়েদের নিয়ে ফুর্তি করতে খুব ভালোবাসে, প্রতিদিন এক একটা মেয়ের সঙ্গে রাত কাটায়, এরকম একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে, এবং নেশার সঙ্গে অনবরত জুড়ে থাকে, ঠিক আছে, এরকম একটা ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারটা হঠাৎ কেয়া পায়েলকে দেখে এবং কেয়া পায়েলের প্রেমে পড়ে যায়। এবার কেয়া পায়েলও তাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করে, মানে এমনটাই একটা গল্পের শুরুটা দেখানো হচ্ছে। গল্পটা এরকম ভাবে এগোতে থাকে এবং নর্মাল যেরকম নাটক হয় সেরকমই আমার কোথাও গিয়ে মনে হয়েছে। আমার পুরো নাটকটা দেখার পর কোথাও মনে হয়নি যে এটা বরবাদের একটা সিমিলারিটি বা মিনি বরবাদ এটা বলা চলে। হ্যাঁ, ক্যারেক্টারটা মুশফিক আর ফারহানের যে ক্যারেক্টারটা সেটা অনেকটাই কিন্তু আমি যা দেখলাম যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটু রিলেটেড, মানে সিমিলারিটি রয়েছে, কিছু কিছু জায়গায় সিমিলারিটি রয়েছে, ওইটুখানি ক্যারেক্টারটা একটু ওই নেশাখোর, ড্রাগস না, এরকম একটা ক্যারেক্টার, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এইখানে সব থেকে ভালো লাগার যে বিষয়টা, মুশফিক আর ফারহানকে এতদিনে যে কটা নাটকে দেখেছি ভাই, আমি সত্যি কথা বলছি, মানে যদি সত্যি কেউ নাটকের মধ্যে একটু ভিন্ন টাইপের ক্যারেক্টার, একটু মানে আলাদা রকমের চরিত্র যদি কেউ পেয়ে থাকে এবং সেই চরিত্রটাকে ভালো করে ফুটিয়ে তুলতে পারে, অবশ্যই সেটা মুশফিক আর ফারহান। যেমন গলার ভয়েস, যেমন অ্যাক্টিং, এবং এই নাটকটা যারা দেখবে আমি ড্যাম শিওর সবার ভালো লাগবে। তার অ্যাক্টিং এর মধ্যে আরো কত কিছু যে ইমপ্রুভ হয়েছে এবং কতটা ডেডিকেটেড, কতটা পারফেকশনিস্ট, এই নাটকটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই মুশফিক আর ফারহানকে আজ থেকে 2 বছর আগে, মানে অনেক লাইজু নাকি এরকম একটা নাম ছিল, লাইজু তো এই কিছুদিন আগে একটা নাটক বেরিয়েছিল সাদিয়া আয়মানের সঙ্গে, ওটাও আমি দেখেছি, ওটাও বেশ ভালো একটা নাটক। ওখানে সাদিয়া আয়মানের ক্যারেক্টারটা বেশি মানে ফোটানো হয়েছে। ওখানে সাদিয়া আয়মান মানে ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে। কিন্তু সামিরা খান মায়ের সঙ্গে একটা নাটক রয়েছে, নাটকটার গল্পটা এই ধরনের ছিল, মানে ওর সঙ্গে বিয়ে হবে, সামিরা খান মায়ের সঙ্গে ফারহানের বিয়ে হবে, এবং প্রতিদিন রাত্রিবেলা না ওই ক্যারেক্টারটার মধ্যে একটা বদল আসবে, মুশফিক আর ফারহানের ক্যারেক্টারটার মধ্যে একটা বদল আসবে, সে পাগল হয়ে যাবে এবং পুকুরের জলের মধ্যে নেবে, কাদা খাবে, পুকুরের মধ্যে যা যা থাকবে সেগুলো খাবে, ঠিক আছে, এবং সবাই তাকে এই উৎপাতের জন্য সবাই তাকে বেঁধে রাখতো। এরকম একটা নাটকটার গল্পটা ছিল, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। নাটকটা রিভিউ করেছিলাম এবং দুরন্ত অভিনয় করেছে মুশফিক আর ফারহান, ঠিক সেম টু সেম। এই নাটকটার মধ্যে যখন তাকে দেখছি না, একেবারেই ভাই আলাদা একটা মানে ক্যারেক্টারে তাকে দেখতে পাচ্ছি। এবং মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, এই জুটিটা আমার খুব পছন্দের একটা জুটি। যেমনটাই জোবান, ফারহান আহমেদ জোবান এবং কেয়া পায়েল জুটিটা খুব পছন্দের, তেমনি মুশফিক আর ফারহান এবং এই জুটিটাও আমার খুব পছন্দের। কেয়া পায়েল এই জুটিটা দেখতে বেশ ভালো লাগে। অনেকদিন পর এই জুটিটার নাটক দেখলাম, অনেক নাটক বেরিয়েছে কিন্তু আমি দেখলাম এই নাটকটাই অনেকদিন পর এই জুটির।
বেশ ভালো, এদের মধ্যে একটা আলাদাই ভালো কেমিস্ট্রিটা মানে ওয়ার্কআউট হয় কোথাও গিয়ে, ভালো লাগছে দেখতে। এবং নাটকটার গল্প আমি বলবো না যে খুব আহামরি কিছু রয়েছে, মোটামুটি একটা গল্প দেওয়া হয়েছে এবং যেরকম আর কি নাটক হয় সেরকমই হয়েছে। গাড়ির বেশ কিছু কিছু দৃশ্য ছিল, দেখলাম যে গাড়িটাকে আর কি মানে এই নাটকটার মধ্যে দেখানো হয়েছে, মুশফিকার ফারহান চালাচ্ছে কেয়া পায়েলকে নিয়ে। গাড়িটা দেখতে বেশ ভালো লাগছে, অনেকগুলো শট ছিল বেশ ভালো, সিনেমাটোগ্রাফি ওয়াইজ ভালো। এবং অনেকে ক্যামিও তোমরা দেখতে পারি, যাদের যাদের নাম বললাম তাদের মধ্যে সামিরা খান মাহি রয়েছে, আরো অনেকে রয়েছে, আয়েশা খান খান রয়েছে, বাকিগুলো তোমরা দেখো। ট্রেলারেও যদিও বা দেখিয়ে দিয়েছে কিছু কিছু পোর্শন, যাই হোক বেশ ভালো, আমার বেশ ভালো লাগলো নাটকটা। এবং অনেকে বলছিল যে লাইট ভার্সন অফ বরবাদ, মিনি বরবাদ, তো আমি ভাবলাম যে এটা আবার কি করে হয়। হ্যাঁ, ক্যারেক্টারটার মধ্যে অনেকটা সিমিলারিটি রয়েছে বলে তারা হয়তো এই কথাটা বলেছে, কিন্তু নাটকটা দেখার পর কোথাও গিয়ে মনে হয় না যে একেবারে পুরো গল্প মিলে যাবে ইয়ে। আমি যেটুখানি জানি যে বরবাদের মধ্যে অনেক টুইস্ট রয়েছে, এই নাটকটার মধ্যে সেরকম কিছু টুইস্ট নেই, একদম নর্মাল যেরকম গল্প হয় সেরকম গল্পের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে, ভালো, আমার বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবং অনেকদিন পর মুশফিকার ফারহান এবং কেয়া পায়েলের এই জুটিটার নাটক দেখলাম, ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে আর কি এই নাটকটার রিভিউ দিলাম, রিভিউ শেয়ার করলাম। এবং মুশফিকার ফারহান বারংবার এটা প্রমাণ করে দিয়েছে যে মানে সে একটা ভালো ক্যারেক্টার পেলে জাস্ট ফাটিয়ে দিতে পারে। অনেকগুলো ক্যারেক্টারে তাকে দেখলাম, তো পাগলের চরিত্রে দেখলাম, তারপরে অনেকগুলো ক্যারেক্টার, এখন সবকটা বলাটা মুশকিল, যাই হোক ভালো লাগলো এবং খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে জিনিসটাকে, নাটকটা খুব ভালো রকমের প্রেজেন্ট করা হয়েছে, এরকম একটা চরিত্রে ভালো মানিয়েছে, ব্রিলিয়েন্ট। মানে মুশফিকার ফারহানকে আরো ভালো চরিত্র দিলে সে জাস্ট আরো ফাটিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই নাটকটা অবশ্যই রিকমেন্ড করবো দেখার জন্য, যারা যারা দেখে ফেলেছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই পার্টিকুলার ড্রামাটা, এই পার্টিকুলার নাটকটা। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যাতে প্লিজ পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।